একটা শর্ট ভিডিওর রিপ্লাই ভিডিও বানাচ্ছি। শর্ট ভিডিওটা ছিল ছোট ব্লাউজ কিভাবে বড় করা যায়। তো একজন কমেন্ট করেছে যে একটুখানি ভিডিও করে দেখানোর জন্য। তো দেখো, আমি এই ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য। ব্লাউজের ভেতরের দিকে দুই সাইডে যদি কাপড় না থাকে বড় করার, তারপরেও কিন্তু তোমরা 1.5 থেকে 2 ইঞ্চি ব্লাউজটা বড় করে নিতে পারবে। এই টিক্সটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলেই হলো। আমি কিন্তু প্রথমে হুকগুলি খুলে নিলাম। হুকগুলি খুলে নেওয়ার পর আবার দুই সাইডে দেখো 4 ইঞ্চি চৌড়া করে পট্টির কাপড় নিয়ে নিলাম। হুকের ঘরের যে পট্টির কাপড়ের লম্বাটা ছিল তা থেকে 2 ইঞ্চি বেশি। নিচের দিকে 1 ইঞ্চি ফোল্ড করব এইভাবে। আবার উপরের দিকেও যাতে 1 ইঞ্চি ফোল্ড করে সেলাই করতে পারি, এই জন্য কিন্তু আমরা 2 ইঞ্চি লম্বাটা, পট্টির কাপড়ের লম্বাটা কিন্তু বেশি নিয়ে নিলাম। দেখো, যাতে আমাদের ফোল্ড করতে সুবিধা হয়। এইভাবে সেলাই করে আবার ঘুরিয়ে কিন্তু একটা চাপ সেলাই করে দিলাম। দেখো, আমরা যেইভাবে হুকের ঘরের পট্টির কাপড় ব্যবহার করে থাকি, লাগিয়ে থাকি, সেমভাবে কিন্তু আমি আবার করে নিচ্ছি, যাতে আমরা 1 ইঞ্চি থেকে আরও 2 সুত বেশি করে বাড়িয়ে রাখবো। দেখো, আমি ফোল্ড করে এইভাবে কিন্তু আমি 1 ইঞ্চি থেকে 2 সুত আরও বেশিও করে নিলাম। আমি যেই মাপে করছি তোমরা একই মাপে করবে। তার থেকে যদি বেশি করো, সামনের দিকে বড়, তাহলে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যাবে কটুরির জন্য। কারণ কটুরির যে পারফেক্ট শেপটা, এটা কিন্তু আসবে না, এটা দুই সাইডে চলে যাবে, এটাতে কিন্তু প্রবলেম হবে। আর 1 থেকে 2 সুত বেশি পর্যন্ত দুই সাইডে করে বড় করে নিতে পারো, তাতে কিন্তু ব্লাউজের কটুরির ফিনিশিং বিশেষ একটা অসুবিধা হয় না। তো দেখো, আমি কিন্তু একটা সিঙ্গেল সেলাই করলাম, তারপর আরেকটা ডাবল সেলাই করছি, যাতে সেলাইটা একটু মজবুত হয়ে যায়। তারপরে আরেকটা সেলাইও করব, যেখানে জয়েন্টটা করে পট্টির কাপড়টা লাগিয়েছিলাম। দেখো, আরেকটাও সেলাই করে দিয়েছি। তো সেমভাবে হুকের ঘরের জন্য আমি এইভাবেই কিন্তু দুইটা সাইড একইভাবে সেলাই করব। সেলাই করে পট্টির কাপড়টা লাগিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের দুইটা সাইডের পট্টির কাপড় রেডি করার পর কিন্তু আমরা হুকের যে বোতামগুলো খুলেছিলাম, হুকগুলো, এই হুকগুলো লাগিয়ে দেব আর ঘরের জন্য বানিয়ে নেব। দেখো, 1 থেকে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি বড় হয়ে গেল ব্লাউজ।